প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সমতল ফেসবুক পেজ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি ইমদাদ স্যার। আপনাদের যাদের টার্গেট ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিট, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ডিসিইউ, তারা আমাদের ইংরেজি ধারাবাহিক ক্লাসগুলো অবশ্যই 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 দেখবেন। এখান থেকে আপনারা সবচেয়ে বেশি কোশ্চেন কমন পাবেন। ওকে, আমরা কথা না বাড়িয়ে কোশ্চেন সলিউশনে যাই। এখানে দেখেন প্রথম যে কোশ্চেনটি আছে হচ্ছে এক্সাইট। কি আছে বলুন তো একটু? এক্সাইট বলতেছে দ্য নাউন অফ এক্সাইট। এই যে এক্সাইট ওয়ার্ডটা আছে, এই ওয়ার্ডটার নাউনটা কি? এই ওয়ার্ডটার নাউনটা কি? আমি এখানে যদি বলে দিই, এখানে হচ্ছে এক্সাইটমেন্ট, এই ওয়ার্ডটা হচ্ছে নাউন। মনে রাখবেন, আপনি যদি কোনো ওয়ার্ডের শেষে দেখেন TION SION, এরপরে আপনি যদি দেখেন ENC, এরপরে যদি দেখেন হচ্ছে ANC, এরপরে হচ্ছে আপনি কি দেখেন, এরপরে হচ্ছে আপনি MENT ম্যান দেখেন, এরপরে কি দেখেন SWD হুড, এরপরে যদি কি দেখেন ডম দেখেন, এরপরে যদি কি দেখেন শিপ দেখেন, এরপরে যদি আপনি দেখেন হচ্ছে CY, এরপরে TY, এরপরে RY। যদি কোনো ওয়ার্ডের শেষে আপনি এই সাফিক্স গুলো দেখেন, এই সাফিক্স গুলো দেখেন, তাহলে ওই ওয়ার্ডটা নাউন হবে। ওই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। আবার একটু বলি, কোন ওয়ার্ডের শেষে যদি আপনি দেখেন TION SION ENC ANC MENT SWD DOM SHIP, এরপরে CY TY RY, যদি কোনো ওয়ার্ডের শেষে দেখেন ওই ওয়ার্ডটি অবশ্যই অবশ্যই নাউন হবে। ওকে, এবার আমরা একটু দেখি। যদি আমি বলি, একটু খেয়াল করেন, ফ্রেন্ডশিপ। আমি যদি বলি কি বলেন তো একটু? ফ্রেন্ডশিপ। এই ওয়ার্ডটা কি? এই ওয়ার্ডটা নাউন হবে। দেখেন কেন নাউন হবে? এরপরে কি আছে বলেন তো? শিপ আছে। কি আছে বলেন তো একটু? শিপ আছে। এরপরে আমি যদি আপনাকে বলি অনেস্টি, কি বলি বলেন তো একটু? অনেস্টি। আমি যদি আপনাকে কি বলি? অনেস্টি। এই ওয়ার্ডটা কি হবে? দেখেন এই ওয়ার্ডের শেষে কি আছে? TY আছে, তাহলে এটা কি হবে বলেন তো একটু? নাউন হবে। এই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। এরপরে আমি যদি আপনাকে বলি ব্রাদারহুড, কি বলি বলেন তো একটু? ব্রাদারহুড। তাহলে এই ওয়ার্ডটা কি হবে বলেন তো? এই ওয়ার্ডটা নাউন হবে। কেন বলেন তো? এই ওয়ার্ডের শেষে কি আছে? SWD হুড আছে, রাইট? তাহলে এই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। এরপরে দেখেন এখানে এক্সাইটমেন্ট, লাস্টে কি আছে বলেন তো একটু? ম্যান্ট আছে। কি আছে বলেন তো একটু? ম্যান্ট আছে। সো এই ওয়ার্ডটা কি হবে বলেন তো একটু? নাউন হবে। এই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। আই থিংক এটা আপনাদেরকে আমি বুঝাইতে পারছি, রাইট? তাহলে কোন ওয়ার্ডের শেষে যদি আপনি TION SION ANC ম্যান হুড ডম শিপনেস, এরপর হচ্ছে সাইটের এখানে আরেকটা উঠানো দরকার, NESS, রাইট? এদেরকে যদি আপনি কোনো ওয়ার্ডের শেষে দেখেন, ওই ওয়ার্ডটা কি হবে? নাউন হবে। কি হবে বলেন তো একটু? নাউন হবে। তাহলে এখানে এক্সাইটমেন্ট ওয়ার্ডটা কি বলেন তো একটু? এই ওয়ার্ডটা হচ্ছে নাউন, রাইট? ওকে, পরের যে কোশ্চেনটি 2 নাম্বার, এটা আমরা একটু দেখার ট্রাই করি। আচ্ছা, দ্বিতীয় নাম্বার যে কোশ্চেনটি, এখানে বলা হচ্ছে দা ওয়ার্ড ম্যানলি ইজ, রাইট? দা ওয়ার্ড ম্যানলি ইজ, ম্যানলিটা কোন পার্টস অফ স্পিচ? ম্যানলিটা কোন পার্টস অফ স্পিচ? আমরা অনেকেই কোন ওয়ার্ডের শেষে অ্যালয় দেখলে ওই ওয়ার্ডটাকে অ্যাডভার্ব বলে ফেলি। কি বলে ফেলি বলেন তো একটু? অ্যাডভার্ব বলে ফেলি। কিন্তু সব ক্ষেত্রে আসলে অ্যাডভার্ব হয় না, বলা হচ্ছে নাউন প্লাস অ্যালয়, নাউন প্লাস অ্যালয় ইকুয়াল টু অ্যাডজেক্টিভ, ইকুয়াল টু কি? অ্যাডজেক্টিভ। নাউন প্লাস অ্যালয় ইকুয়াল টু কি? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভ প্লাস অ্যালয়, অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে আপনার অ্যালয় ইকুয়াল টু কি হয়? অ্যাডভার্ব হয়। ইকুয়াল টু কি হয়? অ্যাডভার্ব হয়। দেখেন নাউন প্লাস অ্যালয়, যেমন আমি যদি আপনাকে বলি হোম, রাইট? এটা একটা নাউন। আপনি যদি বলেন হোমলি, এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ। আমি যদি বলি আপনাকে ফ্রেন্ড, এটা হচ্ছে কি? নাউন। এটার সাথে যদি আপনি অ্যালয় যুক্ত করেন ফ্রেন্ডলি, এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। কিন্তু আমি যদি আপনাকে বলি বিউটিফুল, কি ফুল বলেন তো একটু? বিউটিফুল, রাইট? এই বিউটিফুল ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের সাথে যদি আপনি অ্যালয় যুক্ত করেন, তখন কি হবে? অ্যাডভার্ব। সেম ভাবে আমি যদি বলি আপনাকে নাইস, নাইসের সাথে যদি আপনি অ্যালয় যুক্ত করেন, এটা কি হবে? অ্যাডভার্ব। কারণ নাইস হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে কি হয়? অ্যাডভার্ব হয়। বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে কি হয়? অ্যাডভার্ব হয়। তার মানে কি? নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে সেটা কি হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হলে কি হবে? অ্যাডভার্ব হবে। এখানে যে ওয়ার্ডটা দেখেন ম্যানলি, দেখেন ম্যান, রাইট? এই ম্যানটা হচ্ছে নাউন। নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে এই নাউনটা কি হয়? এই নাউনটা কি হবে? নাউনের সাথে অ্যালয় যুক্ত হলে নাউনটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। সো অ্যানসার কি হবে এখানে? অ্যাডজেক্টিভ হবে। কি হবে? অ্যাডজেক্টিভ হবে। আই থিংক আমি এটা আপনাদেরকে বুঝাইতে পারছি।
এরপরে যাব হচ্ছে আমরা তৃতীয় নাম্বার কোশ্চেন। তৃতীয় নাম্বার যে কোশ্চেনটি আছে সেখানে যাব। এখানে বলতেছে দা অ্যাডজেক্টিভ ফর্ম অফ দা ওয়ার্ড সাস্টেন। এই যে সাস্টেন ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ ফর্মটা কি? সাস্টেন ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্মটা কি? সাস্টেন ওয়ার্ডটার অ্যাডজেক্টিভ ফর্মটা কি? একটু খেয়াল করবেন। যদি আপনি দেখেন কোন ওয়ার্ডের শেষে, যদি আপনি দেখেন কোন ওয়ার্ডের শেষে কি থাকে দেখেন তো একটু, এফ ইউ এল, এল ই ডাবল এস, ও ইউ এস, আই ও ইউ এস, এ ভি এল ই, আই ভি এল ই, এ এল আই সি এ এল, আই বি ই ওয়াই ই এন। এরপরে এগুলো যদি আপনি, এই সাফিক্স গুলো যদি আপনি কোন ওয়ার্ডের শেষে দেখেন, ওই ওয়ার্ডটি সাধারণত বা ওই ওয়ার্ডটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। ওই ওয়ার্ডটি কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে কোন ওয়ার্ডের শেষে যদি এ ভি এল ই এটা থাকে, ওই ওয়ার্ডটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে একটু খেয়াল করেন, সাস্টেনের অ্যাডজেক্টিভ চাচ্ছে, কি চাচ্ছে? অ্যাডজেক্টিভ। তাহলে আসেন সাস্টেনের অ্যাডজেক্টিভ কোনটা হবে? তাহলে দেখেন এই ওয়ার্ডের শেষে কি আছে? এ ভি এল ই আছে। তাহলে এই ওয়ার্ডটা কি হবে? এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ হবে, সাস্টেনেবল। সাস্টেনের অ্যাডজেক্টিভ কি? সাস্টেনেবল। সেম ভাবে আমরা কি বলবো একটু খেয়াল করেন। যদি কোনো ওয়ার্ডের শেষে আপনি দেখেন ফুল, রাইট? যেমন আপনি বলেন বিউটিফুল, বিউটিফুল, রাইট? এখানে আসেন দেখেন কি ওয়ার্ডের শেষে কি আছে? এফ ইউ এল আছে। সো এই ওয়ার্ডটা কি হবে বলেন তো একটু? অ্যাডজেক্টিভ হবে। কি হবে বলেন তো একটু? অ্যাডজেক্টিভ হবে। অর্থাৎ আপনি কোন ওয়ার্ডের শেষে যদি এই সাফিক্স গুলো দেখেন, তাহলে এই ওয়ার্ডটা কি হবে? এই ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হবে। ওকে, এরপরে আমরা যাব হচ্ছে, আশা করি 3 নাম্বার আপনারা বুঝতে পারছেন। এরপরে যাব হচ্ছে আমরা যাব হচ্ছে 4 নাম্বার ওয়ার্ডটাতে, সরি 4 নাম্বার যে কোশ্চেনটা আছে সেটাতে যাব। এখানে কি বলছে দেখেন একটু, 4 নাম্বার কোশ্চেনে বলতেছে আইডিওলাইজ, রাইট? আইডিওলাইজ এই যে ওয়ার্ডটা, এটা কোন পার্টস অফ স্পিচ? বলা হচ্ছে কোন ওয়ার্ডের শেষে যদি আপনি দেখেন আই জেড ই দেখেন, আই এস ই দেখেন, টি দেখেন, এফ ওয়াই দেখেন, কোন ওয়ার্ডের শেষে যদি আপনি আই জেড ই, আই এস ই, টি ই, এফ ওয়াই যদি কোন ওয়ার্ডের শেষে দেখেন, ওই ওয়ার্ডটা ভার্ব হবে। ওই ওয়ার্ডটা কি হবে? ভার্ব হবে। তাহলে এখানে দেখেন, এইখানে দেখেন আই জেড ই আছে, তাহলে এই ওয়ার্ডটা কি হবে? ভার্ব হবে। সো অ্যানসার কি? বি নাম্বার। অ্যানসার কি হবে? বি নাম্বার। অর্থাৎ আইডিওলাইজটা কি হবে? ভার্ব হবে, রাইট? ওকে, আমরা যাব হচ্ছে পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটিতে যাব, 5 নাম্বার। নেট একটু সমস্যা করতেছে। ওকে, আমরা 5 নাম্বার যে কোশ্চেনটি আছে সেটি দেখার ট্রাই করি। একটু খেয়াল করেন 5 নাম্বার কোশ্চেনটিতে কি আছে? লেখা আছে দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড, দ্য ড্যাশ অফ দ্য অফিস উইল বি সোল্ড, রাইট? 5 নাম্বার কোশ্চেনটা। এখন দেখেন আমরা অপশনগুলোতে দেখতেছি হচ্ছে ফার্নিচার আছে। কি আছে বলেন তো একটু? ফার্নিচার আছে। কি আছে বলেন তো একটু? ফার্নিচার আছে। ফার্নিচার হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন। যে সকল নাউনকে 1 2 3 করে গণনা করা হয় না তাদেরকে কি বলা হয়? আনকাউন্টেবল নাউন। আমরা কখনো বলি না একটা ফার্নিচার, 2টা ফার্নিচার, 3টা ফার্নিচার, এভাবে কিন্তু আমরা বলি না। তার মানে ফার্নিচারটা হচ্ছে কি নাউন? আনকাউন্টেবল নাউন। কিন্তু টেবিল, চেয়ার এগুলো হচ্ছে কাউন্টেবল। কারণ আপনি একটা টেবিল, 2টা টেবিল, 3টা টেবিল বলেন, আপনি একটা চেয়ার, 2টা চেয়ার, 3টা চেয়ার বলেন, তার মানে টেবিল, চেয়ার এগুলো হচ্ছে কি? কাউন্টেবল। কিন্তু ফার্নিচারটা হচ্ছে কি নাউন? আনকাউন্টেবল নাউন। মনে রাখবেন আনকাউন্টেবল নাউনের সাথে কখনো কি যুক্ত হয় না? এস বা ইএস যুক্ত হয় না। কখনো কি যুক্ত হয় না? এস বা ইএস যুক্ত করা হয় না। এখানে পিসেস এন্ড ফার্নিচার হবে না, হয় হচ্ছে 2 পিসেস অফ ফার্নিচার, 3 পিসেস অফ ফার্নিচার, a pieces of a piece of furniture, right? A piece of furniture, 2 pieces of furniture, 3 pieces of furniture এভাবে বলা যায়। pieces and furniture এভাবে বলা যায় না। তাহলে आंसर কি হবে? आंसर হবে এ নাম্বার। आंसर হবে কি নাম্বার? এ নাম্বার। आंसर হবে কি নাম্বার? এ নাম্বার, রাইট? ওকে, এরপরে আমরা 6 নাম্বার যে কোশ্চেনটি আছে সেটিতে দেখি কি লেখা আছে। there is dash hope of his recovery, there is dash hope hope of his recovery। আচ্ছা, এখানে দেখেন খালি ঘরের পরে হোপ একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। কি নাউন? আনকাউন্টেবল নাউন। হোপ হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। বলেন হোপ হচ্ছে একটা কি নাউন? আনকাউন্টেবল নাউন। মনে রাখবেন আনকাউন্টেবল নাউনের পূর্বে ফিউ বসে না, মেনি বসে না। এই মেনির পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসে।
মেনির পরে কি বসে প্লুরাল কাউন্টেবল নাউন বসে, পিওর পরে কি বসে প্লুরাল কাউন্টেবল নাউন বসে, রাইট। লিটলের পরে হচ্ছে আনকাউন্টেবল নাউন বসে, লিটলের পরে হচ্ছে আনকাউন্টেবল নাউন বসে, লিটলের পরে কি বসে আনকাউন্টেবল নাউন বসে। যেহেতু আমার হোপ হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, সো অ্যান্সার হবে কি লিটল হবে, সো অ্যান্সার কি হবে লিটল হবে, সো অ্যান্সার কি হবে লিটল হবে, সো অ্যান্সার কি হবে লিটল হবে, রাইট। অ্যান্সার কি হবে বলুন তো একটু, লিটল হবে। এছাড়াও এখন কোশ্চেন হতে পারে ভাইয়া তাহলে বেরিটা কেন হচ্ছে না? মনে রাখবেন হোপ হচ্ছে একটা নাউন আর বেরিটা হচ্ছে কি অ্যাডভার্ব, অ্যাডভার্ব, রাইট। নাউনকে মডিফাই করার জন্য কখনো অ্যাডভার্ব বসে না, নাউনকে মডিফাই করার জন্য কখনো কি বসে না অ্যাডভার্ব বসে না। তাহলে অ্যান্সার হবে কি লিটল হবে, কি হবে লিটল হবে, রাইট। ওকে, আমরা যাব হচ্ছে 7 নাম্বার যে কোশ্চেনটি আছে সেখানে যাব। 7 নাম্বার যে কোশ্চেন আছে এটাতে যাব আমরা। 7 নাম্বার কোশ্চেনে কি বলতেছে দেখেন একটু, ড্যাশ ক্যান বি রন অন রিড ল্যান্ড, রাইট। এখানে একটু খেয়াল করেন, এখানে আমরা অপশন দেখে করি একটু মনে রাখবেন। অনলি সব সময় এ লিটল এবং এ ফিউ এর পূর্বে বসে, এ লিটল এবং এ ফিউ এর পূর্বে বসে, অনলি সব সময় এ লিটল এবং এ ফিউ এর পূর্বে বসে। এখন একটু খেয়াল করেন এখানে কিন্তু লিটল আর ফিউ আছে, এ কিন্তু নাই, এ কিন্তু নাই, সো এই দুইটা নরমালি বাদ। তাহলে হতে পারে এ ফিউ, হতে পারে এ লিটল, কিন্তু এখানে যে ক্রপসটা আছে সেটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। কিছুক্ষণ আগে বলছিলাম লিটল বসে হচ্ছে আনকাউন্টেবল নাউন, যেহেতু এটা প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন, তা প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে কি বসে না লিটল বসে না, লিটল বসে হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে এখানে কি হবে এ ফিউর পরে মানে ফিউ জাতীয় যত ওয়ার্ড আছে এরপরে হচ্ছে আপনার প্লুরাল কাউন্টেবল নাউন বসে, প্লুরাল কাউন্টেবল নাউন বসে। তাহলে এ ফিউ এরপরে প্লুরাল কাউন্টেবল নাউন, তাহলে অ্যানসার কি হবে ডি নাম্বার, অ্যানসার কি হবে ডি নাম্বার। ওকে, আই থিংক এটা বুঝতে পারছেন। এরপরে যাব হচ্ছে আমরা পরবর্তী যে কোশ্চেনটি আছে সেটিতে যাব। 8 নাম্বার যে কোশ্চেনটি আছে একটু দেখেন। 8 নাম্বার কোশ্চেনটিতে আছে ইট ওয়াজ আস, ইট ওয়াজ আস, রাইট। এখন একটু খেয়াল করেন এই ওয়াজটা হচ্ছে বি ভার্ব, ওয়াজটা হচ্ছে কি ভার্ব বি ভার্ব। একটু খেয়াল করেন বি ভার্ব কোনগুলো, এম ইজ আর, এম ইজ আর, ওয়াজ ওয়ার, ওয়াজ ওয়ার, বি, এরপর হচ্ছে বি বিং, এরপর হচ্ছে বিন, রাইট। এই আটটি হচ্ছে টু বি ভার্ব, এই আটটি হচ্ছে টু বি ভার্ব। এই টু বি ভার্বের পরে বলা হচ্ছে টু বি ভার্বের পরে যদি একটা প্রনাউন আসে সেটা হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন হয়। কি প্রনাউন হয়? টু বি ভার্বের পরে একটা প্রনাউন আসলে সাবজেক্টিভ প্রনাউন হয়। এখানে উই হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, উই এর অবজেক্টিভ প্রনাউন হচ্ছে আস, উই এর অবজেক্টিভ প্রনাউন হচ্ছে কি আস, উই হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, উই এর অবজেক্টিভ প্রনাউন হচ্ছে আস, রাইট। তাহলে এখানে কি হবে ওয়াজ আছে, কি আছে বলেন তো একটু, ওয়াজ আছে, এরপরে কোন প্রনাউন হবে সাবজেক্টিভ প্রনাউন, কারণ বি ভার্বের পরে সাবজেক্টিভ প্রনাউন। তাহলে এখানে আস হবে না, কি হবে বলেন তো একটু, উই হবে। তাহলে কোথায় কোথায় উই আছে সেগুলো হতে পারে, এখানে উই আছে এটা হতে পারে, এখানে উই আছে এটা হতে পারে, এখানে উই আছে এটা হতে পারে, কিন্তু এখানে উই নাই বাদ, এখানে উই নাই বাদ, মানে আস আছে এটা বাদ, আস আছে বাদ, রাইট। ওকে, এরপরে দেখেন সি তে দেখেন, সি নাম্বারে দেখেন হ্যাড আছে, কি আছে হ্যাড, বলা হচ্ছে হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এদের পরে একটা ভার্ব আসলে ভার্বের বি3 হয়, ভার্বের কি হয় বি3 হয়, কিন্তু ওয়েনটা এখানে বি2, রাইট। সো এটা হবে না, এখানে ওয়েনটা হবে না, কারণ হ্যাড এর পরে ভার্বের বি3 হয়। তাহলে কি হবে হ্যাড গন হতে পারতো। ওকে, তার মানে সি নাম্বারও বাদ, কি নাম্বার বাদ সি নাম্বার। এরপরে আসেন ই নাম্বারে যাই। ই নাম্বারে কি বলা হচ্ছে, বিফোরের একটা নিয়ম দেখতেছি, মনে রাখবেন বিফোরের ক্ষেত্রে বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট, আগে কি হয় ফার্স্ট পারফেক্ট হয়, রাইট। এরপরে কি হবে ফার্স্ট ইনডিফিনিট, বিফোরের আগে হচ্ছে ফার্স্ট পারফেক্ট, পরে কি হবে ফার্স্ট ইনডিফিনিট। এখন একটু খেয়াল করেন বিফোর আছে, আগে ফার্স্ট পারফেক্ট আছে, কোনো সমস্যা নাই, কিন্তু পরেও ফার্স্ট পারফেক্ট দিয়ে রাখছে, সো হবে না, কারণ পরে ফার্স্ট ইনডিফিনিট হবে, কি হবে ফার্স্ট ইনডিফিনিট। সো এটা হচ্ছে না, তার মানে ই নাম্বারও বাদ। তাহলে আসেন আমাদের কাছে আছে কোনটা, শুধুমাত্র বি নাম্বার। বি নাম্বার একটু দেখেন উই আছে কোনো সমস্যা নাই, বিফোর আছে বিফোরে আগে ফার্স্ট পারফেক্ট ঠিক আছে, এরপরে ফার্স্ট ইনডিফিনিট। ওকে, অ্যান্সার কি হবে বি নাম্বার হবে, রাইট। বুঝাইতে পারছি কিনা বলেন, বুঝাইতে পারছি কিনা বলেন। এরপরে যাব হচ্ছে আমরা কত নাম্বারে যাব 9 নাম্বারে যাব, রাইট। 9 নাম্বার কোশ্চেনটা আমরা একটু দেখি। 9 নাম্বার যে কোশ্চেনটা আছে একটু দেখেন, there is really no difference between you and dash, you and dash,
there is really no difference between you and dash। তাহলে এখানে বিটুইনটা হচ্ছে একটা প্রিপজিশন, বলেন বিটুইনটা একটা কি প্রিপজিশন, বলেন বিটুইনটা একটা কি প্রিপজিশন, বিটুইনটা একটা কি প্রিপজিশন। এখন প্রিপজিশনের পরে যে প্রনাউন আসে সেটা হচ্ছে অবজেক্টিভ প্রনাউন, অবজেক্টিভ প্রনাউন। তাহলে ইউ হচ্ছে একটা অবজেক্টিভ প্রনাউন, এখানেও কি হবে অবজেক্টিভ প্রনাউন হবে, কি হবে অবজেক্টিভ প্রনাউন হবে, রাইট? ওকে, তাহলে অবজেক্টিভ প্রনাউন, বলেন আই হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, আই এর অবজেক্টিভ প্রনাউন হচ্ছে মি, আই হচ্ছে কি প্রনাউন সাবজেক্টিভ প্রনাউন, আই এর অবজেক্টিভ প্রনাউন হচ্ছে মি, উই হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, উই হচ্ছে কি প্রনাউন সাবজেক্টিভ প্রনাউন। তার মানে আমার হচ্ছে না এ নাম্বারও হবে না বি নাম্বারও হবে না, দে হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, দের অবজেক্টিভ প্রনাউন দ্যাম। তাহলে আমার হাতে আছে মি এবং দ্যাম। এখন দেখব এই দুইটার কোনটা হয়। মনে রাখবেন বিটুইন বোঝায় হচ্ছে দুইয়ের মধ্যে, বিটুইন কয়ের মধ্যে বোঝায় দুইয়ের মধ্যে। এখানে ইউ আছে একজন, আর কয়জন দরকার আর একজন দরকার, সো আপনি দ্যাম নিতে পারবেন না, নিতে হবে কি মি কে, অ্যানসার হবে মি। বুঝছেন কিনা বলেন। এরপরে যা হচ্ছে আমরা 10 নম্বরে, 10 নম্বর যে কোশ্চেনটা আছে এটা দেখবো একটু। 10 নম্বরে কি বলতেছে দেখেন একটু, বলতেছে a snake can eat and digest animal much larger than dash, হবে হচ্ছে itself, কি হবে itself হবে। একটু মনে রাখবেন সাবজেক্ট এবং অবজেক্ট যদি একই ব্যক্তি বা বস্তু হয় অথবা নিজেই নিজে বোঝায় তখন কি হয় রিফ্লেক্সিভ প্রনাউন হয়, তখন কি হয় রিফ্লেক্সিভ প্রনাউন। তাহলে দেখেন একটা সাপ হচ্ছে কি বলতেছে, একটা সাপ নিজের থেকেও বড় প্রাণীকে কি করতে পারে খেতে পারে। তাহলে নিজের থেকে মানে সাবজেক্ট এবং অবজেক্ট হচ্ছে একই ব্যক্তি বা বস্তু বোঝাচ্ছে অথবা নিজেই নিজে বোঝাচ্ছে, সো এখানে কি হবে বলেন তো একটু রিফ্লেক্সিভ প্রনাউন হিসেবে ইটসেলফ হবে। এরপরে আসেন 11 নম্বর কোশ্চেনটাতে যাই। কি বলছে, দ্যাট ইজ দ্য জেন্টলম্যান, দ্যাট ইজ দ্য জেন্টলম্যান ড্যাশ আই স্পোক অ্যাবাউট দ্য জব। মনে রাখবেন স্পিকের সাথে সবসময় টু হয়, কারো কাছে কিছু বলার ক্ষেত্রে স্পিক টু হয়, কি হয় স্পিক টু। এখন দেখেন টু হয়, রাইট? টু এর পরে অবজেক্টিভ প্রনাউন হয়, টু এর পরে কি হবে টু যেহেতু প্রিপজিশন অবজেক্টিভ প্রনাউন হয়। মনে রাখবেন হু হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন, এটার অবজেক্টিভ প্রনাউন হচ্ছে হুম, এটা হচ্ছে অবজেক্টিভ প্রনাউন হচ্ছে কি হুম। তাহলে অ্যানসার কি হবে টু হুম হবে, টু কি হবে হুম হবে। আবার একটু বলি, কাউকে কিছু বলার ক্ষেত্রে স্পিক টু হয়, কি হয় স্পিক টু হয়, কাউকে কিছু বলার ক্ষেত্রে স্পিক টু, রাইট? এখন দেখেন টু হচ্ছে একটা প্রিপজিশন, প্রিপজিশনের পরে কি হবে অবজেক্টিভ প্রনাউন, হু হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন আর হু এর অবজেক্টিভ প্রনাউন হচ্ছে হুম, রাইট? এটা হচ্ছে কি হুমটা হচ্ছে কি অবজেক্টিভ প্রনাউন। তাহলে আমার অ্যানসার হবে টু হুম। কোথায় আছে দেখেন একটু, টু হুম, অ্যানসার হবে বি নাম্বার। বুঝছেন কিনা বলেন, বুঝছেন কিনা বলেন। না বুঝার কিছু আছে বলেন তো একটু, কিছু নাই না বুঝার। ওকে, এরপরে যাবো হচ্ছে আমরা 12 নাম্বার যে কোশ্চেনটি আছে সেটিতে যাব। 12 নাম্বার কোশ্চেনটি, ওকে 12 নাম্বার কোশ্চেনটিতে একটু দেখেন কি লেখা আছে, নজরুল ড্যাশ ইজ আওয়ার ন্যাশনাল পোয়েট ওয়াজ অলসো এ সোলজার। এখন একটু খেয়াল করেন, এখানে দেখেন ওয়াজ একটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে নজরুল, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে কি নজরুল। এখন দেখেন ইজ ভার্বের কোনো সাবজেক্ট আছে, ইজ ভার্বের সাবজেক্ট নেই। মনে রাখবেন তাহলে সাবজেক্ট হিসেবে কোন প্রনাউন বসবে, সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রনাউন হবে, সাবজেক্ট হিসেবে কি হবে সাবজেক্টিভ প্রনাউন। আবার একটু দেখেন ওয়াজ ভার্বের সাবজেক্ট হচ্ছে নজরুল, এখন দেখেন ইজ ভার্বের কোনো সাবজেক্ট নাই, সাবজেক্ট হিসেবে সাবজেক্টিভ প্রনাউন। এখন দেখেন রিলেটিভ প্রনাউনের ক্ষেত্রে হু কখন হয়, একটু খেয়াল করেন হু কখন হয়। মনে রাখবেন যদি কোনো সেন্টেন্সে আপনার সাবজেক্ট কম, কি কম বলেন তো একটু, সাবজেক্ট কম কিন্তু ভার্ব বেশি, অর্থাৎ ধরেন ভার্ব দুইটা সাবজেক্ট একটা আরেকটা সাবজেক্ট লাগবে, তখন কি হবে হু হবে। অথবা ভার্ব দুইটা সাবজেক্ট, ভার্ব তিনটা সাবজেক্ট দুইটা আরেকটা সাবজেক্ট লাগবে, সেক্ষেত্রে আপনি কি বসাবেন হু বসাবেন। আর হুম কখন হবে, যদি আপনার সাবজেক্ট এবং ভার্ব সমান সমান হয়, অর্থাৎ সাবজেক্টও দুইটা ভার্বও দুইটা অথবা ভার্বও তিনটা সাবজেক্টও তিনটা, তখন আপনি কি বসাবেন হুম বসাবেন, কি বসাবেন হুম বসাবেন। তাহলে একটু খেয়াল করেন এখানে দেখেন ভার্ব কয়টা আছে দুইটা, ইজ একটা ভার্ব ওয়াজ একটা ভার্ব, কিন্তু সাবজেক্ট আছে একটা, আরেকটা সাবজেক্ট লাগবে, এই সাবজেক্ট হিসেবে কি বসবে হু বসবে, কি বসবে হু বসবে, রাইট? ওকে, সাবজেক্ট হিসাবে হু বসবে। এরপরে আমরা যাব হচ্ছে পরবর্তী কোশ্চেনে, দেখেন একটু এটা হচ্ছে আগেরটার নিয়মে, দেখেন একটু ওয়াজ আছে একটা ভার্ব, রাইট? এই ভার্বের সাবজেক্ট হচ্ছে ইট, তাহলে একটা ভার্ব একটা সাবজেক্ট,
ওয়ান্টেড আরেকটা বার, হি আরেকটা সাবজেক্ট, তাহলে দেখেন দুইটা বার দুইটা সাবজেক্ট, তার মানে সাবজেক্ট এবং বার কি আছে সমান সমান আছে। আমরা বলছিলাম সাবজেক্ট এবং যদি বার সমান সমান থাকে, সাবজেক্ট দুইটা ভার্ব দুইটা, তখন কি হবে বলেন তো একটু, তখন হুম হবে। তাহলে অ্যান্সার কি হবে, হুম হবে, রাইট, হুম হবে, অ্যান্সার কি হবে, হুম হবে। ওকে, আই থিঙ্ক বুঝাইতে পারছি আপনাদেরকে। আমরা যাব হচ্ছে 14 নাম্বার যে কোশ্চেনটি আছে সেটিতে যাব। 14 নাম্বার কোশ্চেনে কি বলতেছে আমরা একটু দেখি। 14 নাম্বার কোশ্চেনে এখানে আসলে নাইদার অফ এর কথা বলতেছে, মনে রাখবেন ইদার অফ এবং হচ্ছে কি নাইদার অফ, ইদার অফ নাইদার অফ, এদের পরে নাউনটা প্লুরাল হয়, নাউনটা প্লুরাল হয়, ভার্বটা সিঙ্গুলার হয়, ভার্বটা কি হয় সিঙ্গুলার হয়। ইদার অফ নিদার অফ অর্থাৎ আইদার অফ নাইদার অফ, এদের পরে নাউনটা কি হবে প্লুরাল হবে, ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে, ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। তাহলে দেখেন এখানে নাইদার অফ আছে, কি আছে বলেন তো একটু, নাইদার অফ আছে। এরপরে দেখেন নাউনটা প্লুরাল, নাউনটা কি প্লুরাল, ভার্বটা কি সিঙ্গুলার, ভার্বটা কি সিঙ্গুলার। দেখেন নাইদার অফ আছে, নাইদার অফ আছে, রাইট, নাইদার অফ এর পরে দেখেন ও ম্যান, এম ই এন ম্যান, এটা হচ্ছে প্লুরাল, ভার্বটা কি সিঙ্গুলার। এখানে দেখেন প্লুরাল আছে কিন্তু ভার্বটা কি প্লুরাল হবে না, ভার্বটা কি প্লুরাল হবে না। আমাদের কথা ছিল নাইদার অফ এর পরে নাউনটা প্লুরাল হবে কিন্তু ভার্বটা কি হবে সিঙ্গুলার হবে। অ্যান্সার হবে কি নাম্বার, বি নাম্বার হবে। অ্যান্সার হবে কোনটি, বি নাম্বার হবে, রাইট। ওকে, আই থিঙ্ক এটা আপনারা বুঝতে পারছেন।